আই এম সরি বিন্দি, বিশ্বাস করো বিন্দি, আমি ভুল করেছি তোমাকে অপমান করে। পারলে আমায় ক্ষমা করো তুমি। আমি ইচ্ছে করে আপনার ক্ষতি করতে চাইনি শহরের বাবু। তুমি আমার ক্ষতি করতেই পারো না বিন্দি। মজার কথা হলো যে তোমার মতো একজন স্মার্ট, শিক্ষিত, আধুনিক মেয়েও একটা ল্যাপটপ খারাপ হয়ে যাওয়ার মর্মটা বুঝতে পারলো না। ব্যারাজ বিন্দি যে তোমাদের ভাষায় সো কল্ড অশিক্ষিত গাইয়া একটা মেয়ে, সে কিন্তু বুঝলো। আমি পড়বো সত্যি? রোজ পড়বি। আজ থেকে তোকে দুবেলা নিয়ম করে পড়তে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। জানো তো ভালো দিদি, ছোটবেলায় বাবা কারখানা থেকে ফিরে রোজ নেকাতো আমায়। অ আ হর্ষই দীর্ঘই গুড গার্ল। আমি আমি এই কথাটারও মানে জানি। মানে জানিস? বল দিকে কি মানে, বল বল বল। ভালো দিদি, ভালো দিদি আমায় শিখিয়েছে। গুড মানে ভালো, আর গাল মানে মেয়ে। বাবা, আপনার ছাত্রী রীতিমতো বুদ্ধিমতী দেখছি। খুব ভালো, খুব ভালো। জানো তো, মা মরে যাওয়ার পর না আমি আর লেখাপড়া করতে পারিনি। সৎ মা আমায় সংসারের কাজে আটকে দিয়েছিল। কিন্তু তোমরা কি করে জানলে যে আমার লেখাপড়া করার এত শখ? শোন বিন্দি, এবার থেকেই বই, খাতা, কলম এসবই হবে তোমার সংসার। তোমার নিয়ম করে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়তে হবে, বুঝতে পারলে? গুড গার্ল। তোমাদের এই অশিক্ষিত গাইয়া মেয়েটা কিন্তু সারা দিন ভেবেছে যে কি করে আমার ল্যাপটপটাকে ঠিক করা যায়। শাট আপ জিৎ, শাট আপ। ফার্স্ট অফ অল, ল্যাপটপটাকে জলে ডুবিয়েও মহা বোকামোর কাজ করেছিল। সেটাকে শুধরানোর জন্য ও এই সব নাটক করেছে। আসলে কি না, নতুন ল্যাপটপ কিনে দেওয়ার মুরদ ওর নেই। তোমার তো আছে মুরদ। তাহলে তাহলে তুমি কেন আমায় কিনে দিলে না একটা নতুন ল্যাপটপ? তুমি ওর সাথে আমাকে তুলনা করছো জিৎ? না 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 টিয়া, আমি এতটাও বোকা নই। তোমার সাথে আমি ওর তুলনা করবো কি করে বলো? ও একটা ভুল করে সারাদিন অনুশোচনায় মরে গেল, কেঁদে কেটে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো আমার ল্যাপটপটা ঠিক করার জন্য। আর তুমি ভাত কাপড়ের অনুষ্ঠানকে অগ্রাহ্য করে বাড়িতে মিথ্যা কথা বলে পার্টি করতে চলে গেলে। তারপরে বাড়িতে ফিরে আসার পর তোমার কি কোনো রকম অনুশোচনা হয়েছিল টিয়া? কে জানে, আমার তো চোখে পড়েনি। বিন্দি এই ভুলটা না জেনে করেছিল টিয়া। আর তুমি সেদিনকে ওই ভুলটা তুমি তো জেনে বুঝেই করেছিলে। তাই না? একটু কেঁদে তোমার মন জয় করে ফেললো। আমি কাঁদি না বলে আমার অনুশোচনা বোঝা যায় না, তাই না? বেশ, এবার থেকে আমিও ওই অশিক্ষিত মেয়েটার মতো। প্লিজ টিয়া, এতবার করে এসব অশিক্ষিত গাইয়া এগুলো বলে ওকে ছোট করো না, আমার ভালো লাগছে না। কি বলো তো, ওই অশিক্ষিত গেঁয়ো কারখানার কর্মচারীর মেয়েটাও কিন্তু নিজের বুদ্ধি দিয়ে নিজের ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করেছে টিয়া। আমার ছোটদার কাছে রিকোয়েস্ট করে আমার ল্যাপটপটা সারিয়ে দিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো? বিন্দি যদি চায় ও একদিন ঠিক পড়াশোনা শিখে শিক্ষিত আধুনিক হয়ে উঠতে পারবে, কিন্তু তুমি কোনোদিনও সম্পর্কের প্রতি দায়িত্বটা শিখে উঠতে পারবে না টিয়া। কারণ ওটা শেখানো যায় না।
ওটা নিজের ভেতরে থাকতে হয়। বিন্দি বিন্দি বিন্দি, আমার তো মনে হচ্ছে এই ঘরে আমাদের ছাড়া বিন্দিও আছে। চিৎকার করবে না টিয়া, আমি তোমার চিৎকার চেঁচামেচি শুনতে বাধ্য নই, বুঝেছো? Disgusting. যাও যাও, I don't need you. বিন্দিকে শেষ করে আমার শান্তি। আমায় উপেক্ষা করে বিন্দির গুণ গাওয়ার জন্য উচিত শিক্ষা আমি দেব তোমাকে। মুন্নি, এ কি এত রাতে কোথায় যাচ্ছ তুমি? তোমার দোকানে যাচ্ছিলে। আমি তো দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। একে তোমার চোখে জল কেন বিন্দি? কি হয়েছে? এ জল দুঃখের নয় মুন্নি, এ জল আনন্দের। কেন? শহরের বাবু কাছে টেনেছে বুঝি? না মুন্নি, তবে শহরের বাবুর কাছে যাওয়ার জন্য এক ধাপ এগোচ্ছি। সে আবার কি? এই তো দেখো বই। ছোটদা বাবু আর ভালো দিদি মিলে আমায় দিয়েছে। জানো মুন্নি, আমি এখন থেকে রোজ পড়বো। আমি না পড়তে খুব ভালোবাসতাম, জানো তো, এখন পড়বো। ছোটদা বাবু বলেছে এই এই বই খাতা লেখাপড়াই এখন থেকে আমার সংসার। ভালো দিদি আমার দিদিমণি হবে, রোজ দুবেলা করে পড়তে হবে, জানো। আচ্ছা মুন্নি, আমায় একটু কাঠকয়লা দেবে? কাঠকয়লা? এত রাতে কাঠকয়লা দিয়ে কি করবে? আসলে ওই ইংরেজি লেখাগুলো তো আমি পড়তে পারি না, বই দেখে দেখে ইংরেজি অক্ষরগুলো আমি লিখব। আসলে আমার না তর্স হয়েছে নে ভালো দিদির কাছে যাওয়ার জন্য। তুমি চলো নেগো দোকানে, আমায় একটু কাঠকয়লা দেবে? আরে বাবা, দোকানে যেতে হবে না, সে তো আমার কাছেই আছে। এই নাও। তুমি খুব ভালো মুন্নি, আমি আসছি। দৌড়ো বিন্দি দৌড়ো, তোমাকে অনেক দূর যেতে হবে। আমি জানি তুমি পারবে। এবার থেকে রোজ তোকে লেখাপড়া করতে হবে। বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, অঙ্ক শিখতে হবে, বিজ্ঞান শিখতে হবে, সব শিখতে হবে। কি দিয়ে কি হয়, কোনটা কি কাজে লাগে, সব জানতে হবে তোমায়। এবার থেকেই বই, খাতা, কলম এসব হবে তোমার সংসার। তোমার নিয়ম করে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়তে হবে, বুঝতে পারলে? এই এখানে একটা দাগ, এদিক থেকে আর একটা। रंग बदल बदल के क्यों चहक रहे हैं दिन दोपहरिया। मैं जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही की लहरियां। मैं जानू ना जानू ना जानू ना जानू ना रंग बदल बदल के क्यों चहक रहे हैं दिन दोपहरिया। मैं जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही ये लहरियां। मैं जानू ना क्यों जरा सा একটা গোল, তার মাথায় मस्करा
जो जायका मनमानियों का है वो कैसा रस भरा है, न जानू न जानू न जानू ना। একটু কেঁদে তোমার মন জয় করে ফেললো। আমি কাঁদি না বলে আমার অনুশোচনা বোঝা যায় না, তাই না? বেশ, এবার থেকে আমিও ওই অশিক্ষিত মেয়েটার মতো। প্লিজ টিয়া, এতবার করে এসব অশিক্ষিত গাইয়া এগুলো বলে ওকে ছোট করো না, আমার ভালো লাগছে না। বিন্দির ঘরে লাইট জ্বলছে এখন, এত রাতে কি করছে ও? এবারে এটা এখান থেকে আর্ধেকটা গোল। না না, এটা তো কেমন ন্যাড়া ন্যাড়া হলো, এটা তো এমন দেখতে হলো না। বোঝো কাণ্ড, বি লিখে ফেললো আর সি লিখতে পারছে না। আরে বাবা, টানটা না দিয়ে গোল মতো করলেই তো। আমি গিয়ে বলে দিয়ে আসবো? না না, সেটা কি ঠিক হবে? ও কি ভাববে কে জানে। পাগলি, এইবারে হয়েছে। কিন্তু বিন্দি, এবার তোরে নিজে নিজে লিখতে হবে। সবসময় কি পাত্রটারে সাথে করে নিয়ে যাবি নাকি? নে একা একা। আর্ধেকটা গোল। এই তো হয়েছে, বিন্দি পেরেছে। বাহ, তুমি পড়াশোনা করতে চাও বিন্দি? খুব ভালো, তুমি পারবে। যার শেখার এত চেষ্টা সে নিশ্চয়ই পারবে, আমি জানি। আমি তোমার পাশে থাকবো বিন্দি, কথা দিলাম। কথা দিলাম শহরের বাবু, আর আপনারা ছোট হতে দেব না আমি। আর কেউ যেন বলতে না পারে আপনার বউ ঠুরি, কাজের নোক, অশিক্ষিত। আর কেউ আমায় বোকা বানাতে পারবে না। ঠিক বলেছ ভালো দিদি। কে একটা সরে গেল না? চোরটা নয় তো? এই তো
দাঁড়া, এবার তোর হচ্ছে। শহরের বাবু এখানে ছিলেন? মা সিদ্ধেশ্বরী, তুমি দেখো আমায় যেন এমন পিচ্ছে থাকতে না হয়। আমি যেন শহরের বাবুর যোগ্যী হয়ে তার পাশে চলতে পারি। তুমি আমার পাশে থেকো মা। এ কি, শহরের বাবু এখানে শুয়ে কেন ঘুমাচ্ছেন? ইস, সারাদিন কাটাকাটনি করে মানুষটা এখানে মশার মধ্যে। ঘরে গিয়ে কাটে শুলে তো পারতেন। ডাকবো? ওরে বাবা, আবার যদি বকাবকি করেন? না, বকাবকি করলে করবেন, আমি ডেকে দিই। শহরের বাবু, শুনুন নে, বলছি আপনি এখানে না শুয়ে থেকে ঘরে গিয়ে কাটে। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से। একখানা চাদর নিয়ে আসি, ভোরের দিকটায় ঠান্ডা ঠান্ডা লাগে। लकीरों से तेरी मोहब्बत से सांसें मिली है, सदा रहना दिल में करीब होगी। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। ও বাবা, কি অন্ধকার ঘর, তো কিছু দেখতেই পাচ্ছি না। আলোর সুইচটা কোথায় কে জানে? এই তো। কিন্তু চাদর কোথায় রেখেছে? কোথায় রেখেছে? তার মানে আলমারির মধ্যেই চাদর আছে। এইটা ভালো না। তারপর শহরের বাবু সকালবেলা উঠে রাগ করলে কি হবে? এটা নিয়ে যাই। এই মেয়েটা এত রাতে গেস্ট রুমে কি করছিল? চুরি টুরি করছিল নাকি? দেখি তো। কাণ্ড দেখো, এত বড় একটা মানুষ এইটুকু জায়গায় ঘুমোতে পারে?
হাত মাতার কোনো ঠিক নেই। तूने दिल से दिया जो दिया, ना कुछ बोला ना कुछ तोला, मुस्कुरा के दिया जो दिया। तू ही धूप तू ही छाया, तू ही अपना पराया, और कुछ ना जानू बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं এ বাবা, এখন কি করব আমি? উনি তো ঘুমের ঘোরে আমায় আঁকড়ে ধরলেন।